দুর্গা বাবা গণেশ কেন আমার সেলুনে খদ্দের আসে 50 টাকায় সারা জীবন বসে খান। কি কাটবা নাকি? চাই 50 টাকায় সারা জীবন বসে খান। সারাদিনই লাগিয়ে যাও কোলা খুলে। দাড়ি কাটবে না? দাড়ি বাবরে তো প্যান্ট তো পুঙ্গা থেকে খুললে বসে রয়েছে আজকালকার ছেলে প্যান্ট। 50 টাকায় সারা জীবন বসে খান। তোমার পাক পেকে গিয়েছে, তোমাকে আর কাটতে হবে না। শালা পাক্কা দাড়ি নিয়ে চলে যায়। 50 টাকায় সারা জীবন বসে খান। 50 টাকায় 50 টাকায় সারা জীবন বসে খান। আরে এই ভাড়ালগড়ের মেলায় এমন কোনো ব্যবসা নাই যেখানে আসছে না। এরা আবার কি বিক্রি করছে? এই ভাড়ালগড়ের মেলায় একটা ব্যবসা করতে এসেছি। 50 টাকায় সারা জীবন বসে খান। 50 টাকায় সারা জীবন বসে খান। 50 টাকায় বসে বসে খাওয়া হয় সারা জীবন? এ শালা ভালো ব্যবসা তো। ও দাদা, হ্যাঁ ও দাদা, কি হলো? 50 টাকায় সারা জীবন বসে খাবো? হ্যাঁ 50 টাকায় সারা জীবন বসে খান। আর কোনো কাজ করতে হবে না? কোনো কাজ করতে হবে না। বললে হারি ভাই তোমার পায়ে প্রণাম। ও ভাই, হ্যাঁ 50 টাকা বসে খাওয়াবে? 50 টাকা দিবেন, সারা জীবন বসে খাবেন। সারা জীবন? সারা জীবন বসে খাবেন। ওরে আমার বাবা রে, আমার বাবা বসে খাইতে পারে নাই। ও ভাই, হ্যাঁ তাহলে 50 টাকা সারা জীবন? সারা জীবন বসে খাবেন, তা কি আনন্দ করে বসে খাবেন। কিছু কম লাভ? কিছু কত কম? কত কম? 50 টাকা বলেছো, কিছু কম লাভ? কত কম? 45 টাকা কম লাভ। আপনাকে 50 টাকায় সারা জীবন বসে খাই ধরো বাঁধের মাটি বনগা। আমি হ্যাঁ মাটি পাবো? হ্যাঁ হ্যাঁ, আমি পরামানিকের ছেলে। আমি যেখানে পড়বো সেখান থেকে আর উঠবো না। এই ভাড়ালগড়ি পড়েছি, আমি আর উঠবো ও না। মশাই আপনার সঙ্গে ফালতু বকতে রাজি নয়। হ্যাঁ। 50 টাকায় সারা জীবন বসে খান। এই যে দাদা, 50 টাকায় মাল আপনার এনে দেন। 50 টাকায় সারা জীবন বসে 5 খাবেন। মিনিট দাঁড়ান। 50 টাকায় আপনি আনন্দ করে বসে খাবেন। কোনো কাজ করতে হবে না। শালা সেলুন গুটিয়ে দেবো, 50 টাকা বসে বসে খাবো। তা আমার দরকার কি আছে খাটা? এই যে দাদা, 50 টাকায় বসে এই যে খান। দাদা 50 টাকায় সারা জীবন বসে খান। এই, কি হলো? খাবার জিনিস কয়? এইটাই তো 50 টাকায় হ্যাঁ। সারা জীবন বসে বসে খাবেন। শুয়োরের বাচ্চা, এ শালা তো আচ্ছা টুপি পরিয়ে দিলে আমাকে। না না, ফেরত দাও। একবার টাকা ঢুকে গেলে হ্যাঁ। এই টাকা আর বেরোবে না। ফেরত দাও। এ শালা ভাড়ালগুড়ে সাংঘাতি রে। বাবারে ভাড়ালগুড়ে শালা 50 টাকা আমার মাথায় তালিয়ে নিলি। 50 টাকা সারা জীবন এই চেয়ারে বসে বসে 50 টাকা। এ শালো লাইনে ভালো বটে। এ শালো তো আইনে পেয়ে গিয়েছে আমাকে। শালা আমার চুল কাটতে আসি, তোর গোড়া পর্যন্ত কাটতে দেবো। আমার নাম হলধর, যাকে ধরবো একবারে একবার ছাপ করে দেবো। দেখি সারা জীবন একটা লাভ আমার হইল। সেলুনে তো আমার একটা চেয়ারের দরকার। এখানে বসে বসে লোকের চুল কেটে দেবো। দারুণ জিনিস পেয়েছি বাবা। বোম্বে ছিলাম, বোম্বে। আজ 1.5 বছর পর বোম্বে থেকে বাড়ি আসছি। বাড়িতে যাব, বাবা মাকে দেখিয়ে দেবো যে ছেলে আবার কি সার্ভিস করে বোম্বে। কিন্তু চুল দাড়ি সেভ করতে হবে ভালো করে। এই যে সেলুন, এই সেলুনেই আজ চুল দাড়িটা ভালো করে সেভ করে নেবো। এই ভাই, শালা 50 টাকা বসে খাও। শালা ফাটা মাল বসিয়ে দিয়েছে। ওরে শালা পাই তোর পোঁদ ফাটিয়ে দেবো। শালা 50 টাকা বসে খাও। এই ভাই, সেলুনে কে আছে? সেলুনে মানুষ আছে। আরে ভাই, ভূত জানার সাথে দেখেই বুঝতে পারছি। আরে আমার মানে মাথা গরম হয়ে যায়, ভাষা ঠিক করুন না, বলছি কি সেলুনের মালিক, সেলুনের মালিক কোথায়? তা আমাকে কি লেবার মনে হচ্ছে নাকি? তোমাকে তো মালিক মনে হচ্ছে না। সেলুনের মালিক তুমি? আগে হ্যাঁ হ্যাঁ, এই এই
তাই নাকি? এই আই এম এ ফক্স। আই এম এ ফক্স মানে তুমি খ্যাকশাল? হ্যাঁ, তোমার মায়ের হাঁস ধরে বেরোবো। আরে ভাই তুমি তো বলছো যে আই এম এ ফক্স। ফক্স মানে এই সেলুনের মালিক। চলো ভাই, ভাই আমাকে সে কি হল, আমি বোম্বে থেকে আসছি। কোথা থেকে আসছেন? বোম্বে বোম্বে। আমি তো সকালবেলা মুছতে এলাম। কি আমি 3 দিন ধরে আসছি, তুমি সকালে মুতে এলে মানে? হ্যাঁ তো এই তো পাশে। এইখানে? হ্যাঁ। এই ভাই হ্যাঁ? এটা গমের ভুঁই। তা আপনি তো বললেন যে গম ভুঁই থেকে আসছে। গম ভুঁই নয়, বোম্বাই বোম্বাই, সে বোম্বে। ও বোম্বে বোম্বে শহর। আমি মনে করছি গম ভুঁই থেকে আসছে। তা দাদা কি ব্যাপার? চলো ভাই, আগে আমি বিরাট বড় সার্ভিস করি, সার্ভিসম্যান। কি করেন? সার্ভিস আমিও করতাম। আমি সরকারি চাকরি করি। আমিও তাই সেন্ট্রাল গভর্নমেন্টের। তাই নাকি? হ্যাঁ। এই তুমি ভাই কি চাকরি করতে? আগে বিড়ি বানতাম, বিড়ি। হ্যাঁ, ওরা সার্ভিস হলো। আগে আপনারটা সার্ভিস, আমারটা সার্ভিস নাই। পৌনে মেরে দম লেগে যাইতাম। ওরা হচ্ছে শ্রমিক, বিড়ি শ্রমিক। তুমি? আমি শ্রমিক আর আপনি মালিক। আমি যে সার্ভিসম্যান। আগে তা বলুন আপনার কি উপকার করতে পারি? বড় বড় আশা, দীর্ঘদিন পর বাড়ি এলাম। বাড়িতে যাবো, চুলটা এটা ভালো করে সেভ করবো। তোমার এই কর্মচারীকে ডেকে দাও, চুলটা কেটে দেবে। আরে কর্মচারী নাই, যা আমি নিজে হাতে। তাই নাকি? আমি কেটে দেবো আমি। তাই নাকি? তো ভালো করে সেভ করে দাও চুলটা। আগে বসুন। হ্যাঁ বলবো তো মানে, তুমি কত রকম কাজ জানো আগে শুনে নেই। আগে বোম্বে থেকে আসছি, কাজ কি কি জানো বলো? আগে 100 রকম কাজ জানেন। 100? আগে হ্যাঁ। আচ্ছা নাম বলো। আগে ধরা ছাড়া। সালা ধরা ছাড়াই? ধরা ছাড়া আবার কি কাজ? ওই ধরবার খ্যাঁচ কমে যেত। না না, সব চলবে না, ভালো কাজ। আরো ভালো। আরো ভালো আরো আছে। বলো শুনি কি? ওই যে রক্তম কিন ওল ছাড়ানো, ও সারানি কামান। রক্ত কিনকিন, ওল ছাড়ানো, ঔ সারানো? হ্যাঁ। ভাই সে আবার কিরকম কাজ? সেটা বুঝতে পারছেন না? না। মানে এমন করে কেটে দেবো ওলের মতো ছেড়ে যাবে। মাথা এ ও ভাই, ও দরকার নেই আমার। এ দরকার। আমি যা বলবো সেই কাজ জানো? আগে হ্যাঁ বলুন। আমি ধরো বচন কাট। বচন কাট? বচন কাট। তার তো পাচন লাগবে। পাচন কি হবে ভাই? পাচন লাগলে বচন বেরোবে না। বচনে চুল হয়েছে ছাড়ো ছাড়ো। হ্যাঁ। ওই পাচন দিয়ে বাঁচিয়ে দেবো, তবে তো আমি লারা খুঁজে পাবো। ও আমি ভাবছি পাচন করে পাচাই বেরিয়ে দেবে। না না, আপনি আমার কি দোষ করেছেন তাই আপনার পথাই বেরোবো? না না না, ঠিক আছে ঠিক আছে, দাও ওই বচন কাটটা আমার দরকার। আগে বচন কাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন। বসছি। হ্যাঁ বসুন। সাদে ভাই চম্পা জাগরে জাগরে। হ্যাঁ তোমার ফিনিশিং ভালো আছে ভাই। একটা খদ্দের পেয়েছে, এবার লেংটি মেরে লাগো রে। হ্যাঁ লেংটি মেরে লাগবে? এইটা কাটতে লাগবে হবে না? সাদে ভাই চম্পা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আগে ভালো করে। ঠিক আছে তো? হ্যাঁ কাজ দেখে নেবেন। নতুন বাড়ি যাচ্ছেন, আপনার বউ আপনার পন্দে চুমু খাবে। আরে ভাই বিয়ে করিনি এখনো। ও টেনশন নাই, বিয়ে এখনো করিনি। বিয়ে করেন নাই? না। যা কেটে দেবো লোকে ধৈর্য বিয়ে করে নেবে। জানি কি, লাগাও তো দেখি একবার বচন কাট তোমার কেমন দেখি। এই ভাই এটা কি? কাঁচি। ওরে বাবা রে, এত বড় কাইছি? আগে হ্যাঁ কাঁচি। এ কাইছি কি করে কাটবে? আগে হ্যাঁ। এ ভাই আমি অত বড় কাইছি চুল কাটবো না, এত বড় গেল কাইছি তোমার। আমি কি খুচু খুচু কাটবো নাকি? একবার ধরবো খচাঙ্গ ভাই। এত বড় কাইছি করে? একবার ধরবো খচাঙ্গ ভাই। ও এ দাও 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 দাও, গায়ে চুল পড়বে তোমার, তোয়ালে নাই? এ কি সেলুন তোমার? তোয়ালি দিলে আলাদা পয়সা লাগে। দেবো দেবো, ভদ্রলোকের ছেলে, যা লাগবে দিয়ে দেবো। আগে দেবেন তো? হ্যাঁ তোয়ালেটা দাও। নাই বললে হবে?
এই আগে এই ভাই এটা কি কি এটা কি এটা এটা তুই আইলি এ তো আলু কোথায় ছিল নরেন্দ্র মোদী কাটতো আরে, দিয়ে মোদির কাটা শেষ হয়ে গেছে ও আর চুল দাড়ি কাটছে না আমাকে দিয়ে দিয়েছে হ্যাঁ, এবার আমি শুরু করেছি এই তোয়ালে আগে এই তোয়ালে ভালো হয় না ভাই ও বেশি ভগবেন না এই ভাই, আমি চুল কাটবো না শুধু কাজ দেখলে না না আমি কাটবো না হ্যাঁ? এই, 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 কি বলছে এই ছেলের চুল আমি কাটবো না কি বলছে না? তোমার এই আজে বাজে তোয়ালে এত বড় কাইছি আমি চুল কাটবো না ভাই। এই, ছাড়ো। কি বলছো তুমি সকালবেলাকে বউনি খোঁজদের আর কি পেয়েছেন না না বউনি খোঁজদের আর কি পেয়েছেন তাই বলো তোমার এইখানে চুল আপনি কাটতে- আপনি সকালবেলা চলে যাবেন হ্যাঁ। যে সারাদিন আমার বউনি হবে এই শালা বউনি খোঁজদের এই, আমি চুল কাটবো না হ্যাঁ আমি পালাবো পালাবো কি হবে তোর বাপ কাটবে শালা বউনি খোঁজদের পালাবে তুই কাটবি তোর বাপ এই, কাটবে আমার দাও ভাই দাও জোড়া করতে ভাই ওরে, 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 এ কি অবস্থা ও হাই হারামজাদা খাপের খাপ একবারে ও ভাই ভাই এ কি অবস্থা গরু ঠান্ডা দেখে তো হ্যাঁ, আর কেঁজিয়ে ফেলাইতে পারবা আল্লাহকে গরু ঠান্ডা করেছেন একবারে লড়বেন ও বাবা গো ওরে, ওরে, ওরে। অত লড়েন না আমি পাচ্ছি না, এক কাজ করেন কি আপনারা মাথাটা কেটে দিই মরে যাবো না না আমি মাথা কেটে রেখে দিই আপনি বাজার করে আসুন আমি এই মাথা শেভ করে রাখবো লাগিয়ে দেবো নিয়ে চলে যাবো মরে যাবো ভাই মরে যাবো কাটাকাটি হয়ে যাবে জি বেশ মরবো না। আপনি বেশি লড়েন না বেশি লড়েন না কি হলো আমার কান কেটে গেল এই যা চুলের ভেতর কান আছে তো বলবেন তো আমাকে একটা কান কুতা ভরা দেওয়ার লাগনি যা শালা কান কেটে গিয়েছে আমার কান ধাইবে না এটা আগে বলতে হবে তো মাল হচ্ছে আমার শালা কুত্তা কান ভরে রেখে দিয়ে যাবি হাত খানেক চলে গিয়েছে তো থাক থাক এই দিকটা কাটুন, এই দিকটা কাটুন। আচ্ছা বোম্বে এত উকুন আছে কেন ভাই বোম্বে মাথায় উকুন আছে এত কেন উকুন আবার কোথায় ওই তো ঘর ময় উকুন বেড়ে তৈরি বেড়াইছে এই ভাই ফালতু কথা বললো না আপনি বাউল টাউল গান নাকি বাউল হ্যাঁ ভুং ভুঙ্গা ভুং বাউল তুমি বাবু জানো নাকি হ্যাঁ কই শোনাও তো। ওই গানটা জানি আমি কোনটা দুটো মাংস পিণ্ড লন্ন ভন্ন করিল এই সোনার দেশ হ্যাঁ 3 ইঞ্চি নদীতে বইয়ে 3.5 হাত নৌকা 3 ইঞ্চি নদীতে বইয়ে 3.5 হাত নৌকা বন্ধ করো বন্ধ করো তুমি আমার সেলুনে পড়িয়ে তো তোমার এইবার কাজ শেষ
সেলুনে পড়েছ তোমার এইবার চুল হয়েছে কাটা, দাড়ি কাটবেন নাকি? ভালো করে সাবান নেবেন না? সাবান, সাবান না ক্রিম? সাবান, ক্রিম, ক্রিম, ভালো করে ক্রিম। ভালো, হ্যাঁ। ভাই ভাই এটা কি? আগে ক্রিম, ক্রিম, ক্রিম তো বড় হাতেও নাকি? আগে বিরাস। শালা এই বিরাস কোথায় ছিল? আগে স্বর্ণর জমিতে, স্বর্ণর জমির বিরাস। ওরে বাবা রে, কোথায় এলাম? বেশি বকেন না, খোঁচা থাকলেও কাজটাম না, দূরে সাইডে দেবো। নাকি না? ওরে শালো নাকে চুল দেখো, নাকে চুল। শুধু ক্রিম খানা দেখেন, ক্রিমে লোজেন না বেশি। কি ভাই এটা কি? এটা খুব দু কাজই হয়, বাড়িতে কচু কাটাও হয়, আবার এখানে দাড়ি কাটাও হয়। ও তোকে দাড়ি কাটবে? আগে থাকতে ভয় না, এম করতে দেন, এম আমাকে এমটা করতে দেন। বর্দা নাকটা কেটে গেল। আপনার যাও নাক বড় হয়ে আছে না, আপনার নাক একটু ছেঁচে দেয় ভালো। শালা অত বড় নাকে বেকা নাক রে ভাই, নাকে বেকা লোক তো। মলম, মলম নয়, মলম না, মলম নাই, ফটকি দিয়া দে। দাও দাও দিয়ে দাও। কোথায় ছিল? আগে চিমনি ভাটায়, ভাটার মাল। এত মোটা? মোটা কেন বলুন, দু আক্ষি যদি এদিকে থাকে, এ দূরে বসিয়ে আরামটা কেমন? আরাম হয়েছে। ও ও বাবা গো, তারা কোথায় এলাম রে বাবা? নাকের ভেতরে চুল আছে নাকি? বাবরে কত বড় চুল গো! আপনার নাকের চুল যখন অত বড়, আপনার বগলের চুল কত বড়? ভাই খুলে দাও। ও বাবা গো,
করা লাগবে না ভাই। এরপর তুই যদি তুই এরকম করো না এই ভাই এই মাংনি পয়সা লোবো আমি নাকি খাইতে পয়সা লোবো? কোন শালা তোমার সেলুনে চুল কাটতে আসে? এই ভাড়াল করে লোক প্রত্যেক জন আইবে কাটতে। আমি এই আজকে এলাম, আজ জীবনে আইব না। তোমার আসার দরকার নাই। এই খোলো না, আমি যাবো না। হাতের কাজ দেখলেন, হাতের কাজ। কি আগে ভিক্স। ও এই মাংনি পয়সা নেবো আমি, মাংনি পয়সা নেবো। মোটা মোটা বার করে দিচ্ছে। আমরা বাবা কোনদিন লাই নাই ভিক্স। শালা চিরুনি এটা? এটা যশোরের মাল, এ যশোর চিরুনি দাদা। আচ্ছা কইতে হবে না। ও বাবা গো, খোলো খোলো খোলো। ও মশাই, ওরে বাবা রে। এই বাবা রে, কি পয়সা দেন, আহ পয়সা দেন। এই ভাই, আগে পয়সা না দিয়ে চলে যাবে ভেবো না তুমি। হ্যাঁ পয়সা দেন। কত হয়েছে হিসাব করো। আগে শালা একজনকে পেয়েছি, একটু করে নেবো। আগে এই সেলুন ভাড়া 20 টাকা। আরে ভাই ওসব তুমি আর নিজে মনে মনে হিসাব করো, কত টোটাল টোটাল করো টোটাল। সেলুন ভাড়া 20 টাকা। হ্যাঁ চেয়ার ভাড়া হ্যাঁ 50 টাকা, মাল 10 টাকা। তারপরে খুর ভাড়া হ্যাঁ 60 টাকা। হ্যাঁ দড়ি ভাড়া হ্যাঁ 100 টাকা। বাহ তারপরে বেরাজ ভাড়া হ্যাঁ 80 টাকা। বাহ বাহ বাহ। তারপরে এই যে তোয়ালি ভাড়া, তোয়ালে এই কম করেই ধরলাম হ্যাঁ হ্যাঁ 90 টাকা। ও 90 টাকা। জোড়া হয় 520 টাকা। 20 টাকা ছেড়ে দিলাম, হ্যাঁ আমি 500 টাকা দেন। 500 টাকা? আগে হ্যাঁ 500? হ্যাঁ, তাও তো ক্রিমের দাম লিই না, ক্রিমের দাম লিই না। 500 টাকা লাগবে তাই তো? আগে হ্যাঁ টেনশন করার কারণ নেই, হ্যাঁ আমি টাকা দিয়ে দিচ্ছি। শালা এ ভাড়াল করে মেলা ভালো রে। এটা কাঠ খা। ও দাদা, ও টাকা দিয়ে কোথায় যাইলেন? টাকা দিয়ে যান। ওই কাকে ডাকছো? আগে কাকে ডাকছো? আপনাকে কেন, কি জন্য? ওই টাকা কিসের? এই চুল দাড়ি কাটার। কে চুলদারি কেটেছে? আপনি আমি আমার চুলদারি কখন কাটলাম? এ কি মূর্খ কার পাল্লে পড়েছিল? এই আমি বোম্বে থেকে আসছি। হাট। আপনি কাটেন নাই? না। তাহলে এবার কাটবেন। এইবার শালার গোড়া বুঝে গেছে তো, এবার গোড়া বুঝে গেছে তো। এই না ভাই, আমার নাম হলধর, যাকে ধরব তার হল হল বার করে দেবো। আরে কি নাম জানো? আগে আমার নাম হলধর। আরে হলধর, এ হলধর পরমালি। আমি হলধর, তাড়াতাড়ি পকেট থেকে টাকা বার কর। আর তুই চিনতে পারছিস না? কে? এ আমি কে জানিস? কে? আরে আমি সেই গুণধর। কি ধর? সেই ছোট্টবেলায় গুণধর। তুই সেই সিনেমা হলে তোর মায়ের পেট থেকে হয়েছিলি, যে তোর মার নাম রেখেছিল, ওই হলে হয়েছিলি হলধর। আর আমার প্রচুর গুণ ছিল বলে মার নাম রেখেছিল গুণধর। সেই হলধর আর গুণধর, হলধর। আরে গুণধর, হলধর। বাইলে টাকাটা দে। টাকা দেবো না বলছি? আরে ভাই অনেক বন্ধু রেখেছি, একটু টাকাটা দে, তারপরে বন্ধু বাতাবি। টাকা না দিয়ে যেতে পারে, টাকা। তা ভাই বন্ধু, বন্ধু
তাহলে ভালো ধর, তাহলে ভালো ছিল তো। হ্যাঁ ভালো তো, ওই রকম অনেকজনের বন্ধু পাঠাবে। শালা টাকা না দেবার তাল। এই টাকা দেবো না, এই 500 টাকা তো। হ্যাঁ, হ্যাঁ। এই, কত টাকা নিবি? আমি বোম্বে থেকে আসছি, টাকার অভাব নেই, ধর। তাই নাকি? আরে বন্ধু, কার্ডটা কেমন দিলাম বল? যা কেটেছিস আমার সারা জীবন মনে থাকবে। তাও তো রক্ত কিন ওল সারানোটা দিই নাই, সারাদিন রক্ত বন্ধ হইতো না। শালা মাথা কেটে নি তোমার। এই ভালো ধর, কে রে? তাহলে বাড়িতে সব ভালো? হ্যাঁ ভালো। আমি বোম্বে থেকে আসছি, আমি মনে মনে ভাবছিলাম যাবো হলধরের সঙ্গে প্রথমে দেখা করবো, তো দেখা হয়েই গেল। ভাই গুণধরকে চিনতে পারছিস তো? আরে আরে গুন্নু না কে হবে? হলধর কে রে? আরে গুন্নু হ্যালো। আবে তুই তো বোম্বে গিয়ে একবার সাংঘাতিক বাবা রে। আরে ভাই ভালো আছিস? ভালো আছি ভাই, ভালো আছি। এ সাংঘাতিক জিনিস কিনেছিস? ওরা হচ্ছে আরে ভাই চেঞ্জার চশমা, সানগ্লাস। হাট, হাট, হাট। এই, আমার কেমন লাগছে বল? হারামজাদা ওরা ওইখানটায় না, হবে সামনে সামনে চোখে লাগাইতে, চোখে। ও চোখে? হ্যাঁ। না আমি পেছনে দেখতে পাই না, সামনে তো দেখতে পাই, তো সামনে লাগাবার কি দরকার? আমি পেছনে দেখতে পাই না, পেছনে লাগাবো। না না ওটা হয় না, হবে? ওরা ওই সামনে লাগা, সানগ্লাস। কি গ্লাস? সানগ্লাস। এই তো ফার্স্ট ক্লাস। আরে বন্ধু দে দে। কেমন আছিস বল? ভালো আছি। ভাই আমি বুঝতে পারিনি ভাই। ভাই তোর কাছে পয়সা তোলে আমার ঠিক হয় নাই। টাকাটা হ্যাঁ নে, 500 টাকা দে, দে দে। পরে নিবিলে। টাকাই আগে হইলে রে ভাই, মানুষ আগে, মানুষের সঙ্গে পরিচয়টা আগে। তা তো বলে কিন্তু ভাই আমি বলি, হ্যাঁ বল। টাকা তোরা পরে দিবি। হ্যাঁ হ্যাঁ তোর বউটা কেমন আছে বল? তোর বউ মানে আমি সেই বরযাত্রী গিয়েছিলাম বন্ধু, বিয়ে দিনে এলাম সেই বউটা। বন্ধু এই এই কি ব্যাপার? বন্ধু এই, বন্ধু রে, কি কথা বললি ভাই? কি হলো? আমার হৃদয় ফেটে গেল রে। কেন তোর বউ কি হয়েছে? আর বলি না ভাই। হ্যাঁ, কাঁদছিস কেন? আমায় বল, আমি তোর বন্ধু, উপকার আমি করব। ভাই আমি বিয়ে করেছিলাম, হ্যাঁ অষ্টমঙ্গলা শ্বশুর বাড়ি গিয়ে বেশ। সে বিরাট ঝামেলা ভাই। না না, অষ্টমঙ্গল শ্বশুরবাড়ি গিয়ে কি হয়েছে বল? আর বলি না, আজকালকার মেয়েরা হ্যাঁ, সবাই নাইটি পরে। নাইটি নাইটি, আগে হ্যাঁ সবাই পরে। নাইটি পরেছে, এইবার আমার বউ নাইটিটা হ্যাঁ, আমার শাশুড়ি পরেছে। আর বলি না ভাই, লজ্জার কথা। তোর শাশুড়ি বউ নাইটে পড়েছে? হ্যাঁ, তা তা তোর কি হয়েছে? তা আর বলি না, তোর কি হয়েছে? তা আমি সন্ধ্যেবেলায় হ্যাঁ, শ্বশুর বাড়ি গেলাম। বেশ। জানিস তো আমার শ্বশুর বাড়ি সেই শ্যামবাজার, হ্যাঁ ও হ্যাঁ, নদী পেরিয়ে দেখতে হয়। হ্যাঁ তো বা কলসা নেবে, হেঁটে যেতে হবে। দেখতে হয়। হ্যাঁ এইবার গেছি, হ্যাঁ। সন্ধ্যেবেলায় দেখছি নাইটি পরে বাড়ি ঝাঁট দিচ্ছেন। কে 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 কে? তোর শাশুড়ি? আরে শাশুড়ি আমি জানি, ও আচ্ছা আচ্ছা, আমার বউ নাইটিটা ও পরেছে। হ্যাঁ। তা সে পড়েছে তো কি হলো? আরে ভাই কি হলো বলবি তো? আমার বউ মনে করে, ও তুই বউ মনে করেছিস? আমার শাশুড়িকেই হ্যাঁ, এই যে আই লাভ ইউ, এই লাভ বলে দিয়েছে, আমার লাউ ফাটিয়ে দিয়েছে। ওই ঝাঁটা ঘুরিয়ে বসাইতে লেগেছে, বলছে বৈদ্য নিবংশের বেটা। তোকে বলছে? হ্যাঁ, কে বউ কে শাশুড়ি তুমি জানো না? বেশ, আমার তো হিট অফ দি মোমেন্ট। ধরে ফেলেছিস? আর ওই এমন মার মেলিয়ে ভাই, হ্যাঁ, আজ 6 বছর হইল শ্বশুর বাড়ির রাস্তা বন্ধ, আমি আর নদী বেরোই না ভাই। হলধর বন্ধু কেউ নাই, তোর বন্ধু আছে। কে? বদলা নেব বদলা। একদম। তোর শাশুড়ি যখন তোকে তাড়িয়ে দিয়েছে তখন এই মুহূর্তে বাড়ি আমি যাবো না, সেলুন বন্ধ করে দে। এ? তোর শ্বশুর বাড়ি যাবো, তোর বউকে তোর সঙ্গে যদি না এনে দিতে পারি তা মিছাই আমার নাম গুণধর। সত্যি ভাই? ভাই আমার ভাড়াল করে মেলা চলছে, হ্যাঁ, আমার বাড়ি শূন্য রে ভাই। চল তোর শ্বশুর বাড়ি যাবো খুনি। সত্যি? হ্যাঁ যাবো। ধর 500 টাকা। টাকাটা ফেরত দে। টাকা বড় লয়, বন্ধু আগে ধর টাকাটা, পরে নিবি।
বন্ধু তোর সত্যি আমার শ্বশুরবাড়ি যাবি? যাবো মানে কি যা গুণত হচ্ছে বলেটা সেই কথা কাজ করে। শোন, আমার ভাড়ালগুড়ি বাড়ি, হ্যাঁ আমি সামবাজার লোককে দেখিয়ে দেবো হ্যাঁ যে আমাদের পজিশন প্রোটেকশন কন্ট্রাকশন আছে। কি বলছিস? নাকি সেলুন বন্ধ করে দে। কি? সেলুন বন্ধ করে দে। তাহলে খাবো কি? আরে আমি আছি। সত্যি আমার বউটা, আমি এনে দেবো, আমি টাকা দেবো তোকে। ভাই যদি আমার বউটা এনে দিতে পারিস আমি সারা জীবন তোর কাছে গোলামি খাটবো। গোলামি করতে পারে বন্ধু, যদি বন্ধু উপকার না করে তা করবে কে রে? বন্ধু সালা বোম্বের সেন্ট মে গেলে গায়ে এখানে হ্যাঁ হ্যাঁ দাঁড়া। বাড়ি ঢোকার আগে লিবি, বাড়ি ঢোকার আগে লিবি। এখন থেকে লিলে গন্ধ পালিয়ে যাবে না? পালিয়ে যাবে। হ্যাঁ তাহলে শোন, তাই চল। শ্বশুরবাড়ি গেলে হ্যাঁ মিষ্টি লিখতে হবে। মিষ্টি বলে বলে হবে? 5 কেজি মিষ্টি কিনবো। 5 কেজিতে হবে না। তাহলে ভাড়ালগুড়ে বাস স্ট্যান্ডে দইতে দোকানদার আছে, হ্যাঁ দোকানদারকে দিয়ে যাবো। তো দোকানদার কিনে নিয়ে যাবো। দোকানদারকে বলবো মিষ্টি আনি নাই, দোকানদার খাও, ওকেই খাইলে কাম দিয়ে। বলে না, ওকে বলবো মিষ্টি তৈরি করে দাও, যত লাগে তৈরি করে দাও। যত লাগে হ্যাঁ গোটা কাটুয়ার ছেনা নিয়ে আইবো। হ্যাঁ। চল লে একটা সিগারেট খা। দে। হ্যাঁ। পরে খাবি, সিগারেট পরে খেলে হবে। হ্যাঁ এখন খেলে দম লাগবে। দমে লাগবে। বন্ধ বল। টাকাটা ফেরত দে। দে টাকাটা ফেরত দে। পরে নিলে হবে না। দে চল। বন্ধু বন্ধু তাহলে যাবি তো? চ। কোথায় যেতে হবে, কোন দিকে যেতে হবে বলতো? এই তো বাকল সাই নামবো, নেবে নদী পেরিয়ে নদী পেরিয়ে আটকুলিও। আজকাল না এখান থেকে বাকলসা। এখান থেকে বাকলসা। আচ্ছা বাস ধরে ধরে বাকল। না রে, বাসে টিকিট কেটে হেঁটে চলে যাবো। তা হবে না, এখানে ভাড়া করে বাস ধরবো, হ্যাঁ। ধরে বাকলসা নামবো, হ্যাঁ। ওইখান থেকে হেঁটে যাবো না, মুনিশ করবো, ওই হ্যাঁ। কালটা দিয়ে আসবো আমাদের। হ্যাঁ, চ। ও দাদা, এই 6টার বাসটা কটায়? 6টা বাসটা কটায়? কে যা হলো না, কেন কি হলো? 15 দিন পর 6টা বাস। 15 দিন পর 6টা বাস। হ্যাঁ, হবে 15 মিনিট পর, 15 মিনিট 6টাই বাস। ও, পৌনে 6টায়, মানে তোমার পৌনে 6টা বাস ভরা আছে। বাবা, খোকা বাবুটা বার করে দাও কেন? তাহলে জুতোর বাই ভরলে হ্যাঁ, চল। চল। তুই আমার বন্ধু, বন্ধু চ। তাহলে চল। আমার বউকে বলবো হ্যাঁ কি বলবি? যে বন্ধুই একটা পেয়েছি। হ্যাঁ তার নাম গুণধর। একেই বলে বোম্বাই কা আয়া মেরা দোস্ত। আচ্ছা ওরে দোস্ত সালাম করো, এই, ওরে বোম্বাই সে আয়া মেরা দোস্ত, দোস্ত সালাম করো। এই, বোম্বাই সে আয়ে মেরা। এই, তাহলে তুই আমার বোম্বে থেকে এসেছিস, হ্যাঁ তাহলে বোম্বের দোষ না? হ্যাঁ হ্যাঁ বোম্বে দোস্ত, বোম্বাই সে আয়ে মেরা দোস্ত। আর দোস্তকে সালাম করে বলে আমাকে সালাম করতে হবে। তাহলে চল আর দেরি নয়। ও এই, বোম্বাই সে আয়া মেরা দোস্ত, দোস্ত সালাম করো। শ্বশুর বাড়ি যাবো, হ্যাঁ শ্বশুর বাড়ি যাবো, তারপর ওই সেখানে গিয়ে দুজনায় খাবো খাসির গোশত। তাই বল, খাসির গোশত। খাসির মাংস মাংস। বোম্বাই কা আয়া মেরা দোস্ত, দোস্ত সালাম করো। এই, এই তোর নামটা আবার আমার মনে থাকছে না। তোর নাম কি নাম জানো তোর? এ হলধর হলধর। না, ইয়ে ধর, কি ধর? ভাষা ঠিক নেই, হলধর। হ্যাঁ তাহলে হলধর হ্যাঁ। আর গুণধর। বন্ধু বল। এই তো বাসটা নেমে বললাম, তাহলে এবারে হেঁটে যেতে হবে। এই তো নদীটা বেরোইলাম, নদী পেরিয়েই আটকুলিও 8 কিলো পরই সামনে বাজার। চলে আয়। বোম্বাই
এই কি হলো? এ গান কোথা গাইছে? এ বন্ধু এ গান কোথা গাইছে? তুই তো পেতে দিলি, হ্যাঁ? হারামজাদা কোথা খায়। হাট! কি গন্ধ লাগে। এই, তোকে বললাম কি বলল? ভাড়াল করে মেলায় ওইসব জিনিস খাই না। তুই তো খেলি, ঘুগনি খেলি, তারপরে পাপড় ভাজা খেলি, বাদাম ভাজা খেলি, চপ খেলি, মোগলাই খেলি, আমার টাকাতে সব খেলি। আমি বারণ করে যাও তো খাই আরে না। মংলাই অমঙ্গল করে দিয়েছে। এ বন্ধু এই কি হলো? এ মনে হচ্ছে চেপেছে। এ নয়, বল পায়খানা যাবে। হ্যাঁ হারামজাদা পেট খারাপ হয়ে গেছে। ব্যাগ নামা, ব্যাগ নামা। এ মনে হচ্ছে এখানে তো জল নাই, জল কোথায় পাবি? ওই নদী ছাড়া জল নাই, এখানে জলটা পাবি কোথায়? এই যা রে। জল নাই। এ বন্ধু কোথায় জল নাই? এ বন্ধু বল। এই থামসামা নাই থামসামা। না, থামস আপ কি হবে? ওইটা বোতল দিয়ে ছুঁচিয়ে নিয়ে। হারামজাদা গেলে বড় বড় ঘাস আছে, ঘাসের ব্যবস্থা করো, তারপর নদী থেকে ধুই নেবে। এ বন্ধু হ্যাঁ। আমি পায়খানাটা করে আসি। তাড়াতাড়ি যা। তুই যা। এই 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 বন্ধু, এই জামা কাপড় শ্বশুর বাড়ি যাবে, আমি সেন্ট লাগিয়ে দেবো, আতর মাখিয়ে দেবো, আর ওইভাবে পায়খানা করতে যাবো, ওইসব গায়ে দিতে যাবে? জামা খুলে যাবে। ওরে বাবা রে। বন্ধু বন্ধু জোরে ডাকছে তো। বন্ধু আর ধরিস না, মানে ব্যারিল গাইছে, মনে হচ্ছে ব্যারিল গাইছে। বন্ধু বন্ধু আমি গেলাম আর এলাম, জল না পাই তো বালতি তো দূরে লোবো। এই 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 প্যান্টটা 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 খোল। এই প্যান্টটাও হ্যাঁ। ওরে বাবা রে। বন্ধু বল। মনে হচ্ছে জামা সাই। আমার সয় বললাম ঘুগনি খাবো না রে। হ্যাঁ ওরে মটর কলাই বেরিয়ে গেছে, চারটে মটর কলাই বেরিয়ে গেল রে। হ্যাঁ শালা মরম মটরই বটে রে। ওরে বাবা মটর কলাইও বেরিয়েছে, মটরের ঝোলও বেরিয়েছে। টাকাটা কোথায় আনলি? টাকাটা টাকাটা হ্যাঁ, টাকা। 500 টাকা। 500 টাকা কোথায় আনলি? হ্যাঁ 500 টাকা কোথায় আছে? ওই 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 জামার ভাগে। বন্ধু বন্ধু তাহলে আমি গেলাম। সিগারেটটা নিয়ে যা। হ্যাঁ ওখানে বিড়ি সিগারেট খাই বসে বসে। হ্যাঁ পায়খানা বিড়ি না খেলে আমার হবে না। টাকা নাই আছে। হ্যাঁ হ্যাঁ বন্ধু ওই ওই তো ভাড়া আছে। বন্ধু আমি চললাম। আগুনটা দে। এতক্ষণে ঠিক হইলো ভাই, গ্যাস লাইটটা ভরে দিয়েছি বন্ধে, আর বেরিয়ে দিতে দেবো না। বন্ধু আমার হাত দে, হাত দে। হ্যাঁ বল। চললাম। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আসবি। দাঁড়াচ্ছি এখানে, আমি দাঁড়াচ্ছি। শ্যামবাজার। এই 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 তোর শ্বশুরের নামটা কি বলে নাই রে? শ্বশুরের নাম সৌরে বাচ্চা না, হাগা সৌরে বাচ্চা। শ্বশুরের নামটা? শ্বশুরের নাম হ্যাঁ সতীর পরামানিক। সতীর। এই তোর বউর নামটা কি? আমার বউ নাম বউ না। কি নাম রে? বন্দনা। বন্দনা চন্দনা। ওই বন্দনা যা। হ্যাঁ সাড়ে নুটি নাই। ওইখানে গুছিয়ে নিবি।
শালা 500 টাকা পেলাম, ছেলেটা আমাকে একা পেয়ে আমার কান কেটেছো, শালা আমার নাক কেটেছো, পাউডার আর সাবান আমার সব মনে আছে, তুমি আমাকে বিশাল বিপদে ফেলেছিলে। এইবার তোমাকে আমি শাস্তি না দিই ছাড়বো না। আমার নাম গুণধর, তোমার ওই শ্বশুর বাড়ি আমি জামাই সেজে ঢুকবো, আর তুমি যদি শালা যাও তোমাকে চাকর সাজিয়ে রেখে দেবো। তোমার নাম গুণধর, আমি যাবো বললো আমি জামাই, আমার নাম হরধর পরামানি। হবে না। হ্যাঁ গো, নতুন বিয়ে করলে এত আনন্দ লাগে। শালা ভাগ নামটা মনে হচ্ছে 4-5 কেজি হয়। শালা কবেকার বাবরে বন্ধু যা দিলাম না, সিগারেট টানছে আর ভরভর করে বেরিয়ে রে। শালা বন্ধু বন্ধু বন্ধু, এই জামা বন্ধু, হ্যাঁ বন্ধু বন্ধু, বন্ধু কোথা গেল রে? এই যা শালা আমার জামা কাপড় নিয়ে পালিয়ে গিয়েছ তো। গুণধর শালা সাংঘাতিক গুনতো। এই জামা আজ আবার টাকা পয়সা সব নিয়ে পালিয়ে। হ্যাঁ বন্ধু, এই যে আমি এই শ্বশুর বাড়ির কাছে চলে এসেছি, আর হারাম যারা করলি কি আমার পরাণে বন্ধু রে, তুই আমার গোষ্ঠী বিচিলি। পরাণে বন্ধু রে, তুই আমার সর্বনাশ করিলি। পরাণে বন্ধু রে, আজ 5-7 বছর শ্বশুর বাড়ি যাই নাই। এই অবস্থায় গেলে, এই যা এই অবস্থায় গেলে আমাকে মারবে তো। খেতেও লেগেছে, যাই শ্বশুর রাতখানে দিনের বেলায় গাবায় বসে থাকবো, যে সন্ধ্যে বেলায় ঢুকে বসবো। পরাণে বন্ধু রে, তুই আমার মারতে দিলি। সেই সকাল থেকে কাজ 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 আর কাজ, কাজ যেন ফুরায় না। আমার বাবা মায়ের চোখ ছিল না গো, তাই এমন নামুনে ওই উলাউটোর সঙ্গে আমার বিয়ে দিয়েছে। সংসারের কোনো দায় দায়িত্ব সামলাই না। সকালবেলা ঘুম থেকে উঠবে, এক থালা খাবে, আর এ গ্রাম সে গ্রাম ঘুরে বেড়াবে। আজ আসুক, ওই নামুনে ঘরে ঢুকলে ওকে আমি আজ মুড়ো ঝ্যাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করব। আমি বাড়িতে নাই, আমার চরম গুণগান হচ্ছে। লোকিনে বলি কই গো, দরজা খোলো। দেখো এই নামুনে দরজা খোলা আছে, ওর কপালে নিচে দুটো চোখ নেই, দেখতে পাই না। বলি দরজা খোলা আছে, ভেতরে এসো। তা তো বটে, আমি ভাবছি আমি বেশি খেয়ে ফেলেছি নাকি। আছি ঢপ্পি ঢাকা বাজানি গা ঢলানি। এই হ্যাঁ, কাকে তুমি ঢাবি বলছো? বাড়িতে আমি নাই, মেয়েটাকেও দেখতে পাচ্ছি না, মেয়েরা কেউ নাই, কার সঙ্গে তো বকর বকর করছো? কার সঙ্গে আবার বকর বকর করবো? নিজের মনে মনে কথা বলছি। তোমাকে যে এত আমি পই পই করে নিষেধ করি বাড়ির বাইরে যাবে না, তুমি আমার কথা শোনো। বাড়িতে চুপ করে বসে থাকবো? আরে বাড়িতে চুপ করে বসে থাকবে কেন? সংসারের কাজকর্ম নেই? বাড়িতে যদি আমি চুপ করে বসে থাকি, তোমার কাঁড়া গত্তরটা কি করে থাকবে? আমি রোজগার করে আনছি, সকাল থেকে ওই মাঠে গিয়েছি, সেটা খাবারও পাঠাই দিতে পারো না। কি আমার হরিদাস পাল হে, সারা দিন যেন কাজকর্ম করছে, ওই মদের ভাটিতে গিয়ে বসে থাকছে আর মদ খাচ্ছে। মদ খাচ্ছি আর ভাটিতেই বসে থাকছি। হ্যাঁ,
তাই বাড়ির কাজ গেলা কে করছে? তোমার বাবা? আমার বাবা কেন করবে, আমি করছি। না না আগো আপনারাই বলেন, কত চেষ্টা করলাম যে একটা ছেলে হোক, কোন অজাত বংশের মেয়ে এনেছি, খালি বিটির পর বিটি, বিটির পর বিটি, বিটির পর বিটি, মুখে আগুন দিবার কেউ একটা হইল না গো। এই হ্যাঁ? কাকে দোষ দিচ্ছ তুমি? তুমি আমার দোষ দিচ্ছ? হ্যাঁ? এই দোষ আমার, তো এই দোষ- দোষ আমার। দোষকার তোমার ভান্ডারে যদি ছেলে না থাকে তো ছেলে কোত্থেকে হবে? আমার ভান্ডারে নাই, না, তাহলে অতগুলো মেয়ে হইল কি করে? তোমার ভান্ডারে মেয়ে ছিল তাই মেয়ে হয়েছে, ছেলে নেই তাই ছেলে হচ্ছে না। কত বড় কপাল খারাপ। এবার আমি মরলে পরে তোমার বাবাকে বললে মুখে আগুনটা দিন যাবে। আমার বাবার দাই কেঁদেছে তোমার মুখে আগুন দেবার জন্য। হাগো মেয়েগুলা কোথায় গিয়েছে? মেয়েগুলো স্কুলে গেছে। সব স্কুলে? হ্যাঁ। আই লাগাও। লাগাও মানে? তুল কালাম। কি তুল কালাম? এই যদি একবার চান্স লেগে যায় আর একটা ছেলে যেতে হয়ে যায়, ভাড়াল করে গাবিয়ে ফেলবো। বুড়ো বয়সে তোমার লজ্জা নেই, শরম নেই, কিচ্ছু নেই। গো যদি চান্স লেগে যায়, তাই না হবে না। শোনো, মেয়েগুলা যখন নাই এইরকম সুযোগ আর পাবে না। মেয়েগুলা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এই বুড়ো বয়সে তুমি চ্যাংড়া সাজতে চাইছো? হ্যাঁ, বুড়ো বয়সে তুমি চ্যাংড়া ছেলে সাজতে চাইছো? এখনো তোমার ছেলে লেবার মন। একজন লাগিন দেখতে ক্ষতি কি? বেশ, তুমি যখন বলছো তখন একবার চেষ্টা করে দেখি। লাগা 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 লাগা। চ্যাংড়া বন্ধু আহারে, ও আমার শাশুড়ি বিটি রে। তোমাকে দেখে বুক ধুক 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 করে। চ্যাংড়া বন্ধু আহারে, তোমাকে দেখে বুক ধুক 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 করে। একে মুয়া বলা নারী পায়েতে শাশুড়ির বিড়ি, একে মুয়া বলা নারী পায়েতে শাশুড়ির বিড়ি, কেমনি যাও তোর কাছে রে। চ্যাংড়া বন্ধু আহারে, তোমাকে দেখে বুক ধুক 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 করে। চ্যাংড়া বন্ধু আহারে, তোমাকে দেখে বুক ধুক 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 ধুক। সাজবেলাতে যাও রে বন্ধু বাড়ির ঘর দিয়া, খাওয়াইয়া গান গাও রে মন নীলি কারিয়া। সাজবেলাতে যাও রে বন্ধু বাড়ির ঘর দিয়া, খাওয়াইয়া গান গেয়ে রে তুই মন নীলি কারিয়া। একে মুয়া বলা নারী পায়েতে শাশুড়ির বিড়ি, একে মুয়া বলা নারী পায়েতে শাশুড়ির বিড়ি, কেমনি যাও তোর কাছে রে। চ্যাংড়া বন্ধু আহারে, তোমাকে দেখে বুক ধুক 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 করে। চ্যাংড়া বন্ধু আহারে, তোমাকে দেখে বুক ধুক 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 ধুক। বাইরে থেকে আছেন গো? ওগো দরজা খুলুন, কে আছেন? হাজার বার বলেছি ঢপে যে ধারে কোথাও মাল নিবি না। ওই নিশ্চয় কোনো সবজি বাড়া ছিল। এই, কে ধারে মাল নিয়েছে? হ্যাঁ? কে ধারে মাল নিয়েছে? তাহলে কে ডাকছে? কি করে জানবো? তুমি মনে হয় কোথাও মদ খেয়েছো, তুমি ধার করেছো, ধার পাবে, তোমার কাছে মদের টাকা পাবে মনে হয়। বিশ্বাস করো
আমি যেখানে খেয়েছি বলেছি কালকে দেবো, আবার কালকে ধরেছে, বলেছি না কালকে দেবো। ওইটাই হলো, তুমি বলেছো কালকে দেবো, তার জন্য আজ ওগো দরজা খুলুন গো, যাও বাইরে দেখো। দাঁড়িয়ে আছি। আগো আওয়াজটা নতুন নতুন লাগছে, যাও দেখো। তুমি দাঁড়াও আমি দেখছি। আগে ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তো তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবেন কি করে, দীর্ঘদিন আসা নাই, সেই যে এলাম অষ্টমঙ্গলা আর এলাম না। আমি আপনাদের জামাই হলধর পরামানিক। ও গো শুনছ? কি হলো গো? ও ওগো শোনো, ওই ছেলেটা তোমাকে প্রণাম করছে, কি ব্যাপার? আমাদের সে জামাই গো, জামাই। ও কালি কালি, হাই কালি কালি, আগে বলবে তো জামাই এসেছে। ধাক্কালো নাকি মাথায় ধাক্কা তোলে? মা, জামাই বাবাজি। মা ভালো আছেন মা? হ্যাঁ বাবা খুব ভালো আছি, তুমি ভালো আছো বাবা? আপনি আমাকে সেই যে মেলেন অষ্টমঙ্গলাতে, আর আমি আসিনি মা। প্রণাম। এমন কথা বলো না বাবা, সুখে থেকো বাবা, সুখে থেকো, দীর্ঘজীবী হও। বসো বাবা বসো। মা বসবো? হ্যাঁ হ্যাঁ বসো বসো বসো। এই কে আছিস? মিষ্টি লিয়ে আয় মোরে দোকান থেকে, সেই বড় ল্যাংচা, বড় ল্যাংচা। বাবা জামাই, তোমার মা ভালো আছেন তো? আর বলবেন না, আপনাদের জন্য সব সময় বাড়িতে চিন্তা করে। তা আমার মা বাবা বললো যা আবার হয়ে গেছে এতদিন পূর্বে, এবার একবার যা গিয়ে সব দেখা সাক্ষাৎ করে আয়। তাই এলাম মা। খুব ভালো করেছো মা বাবা। আমাকে ক্ষমা করে দিন, সেইভাবে জড়িয়ে ধরেছিলাম মা। না বাবা না, আমি কিছু মনে করি নাই বাবা, আমি অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিই। তাহলে বসি মা। হ্যাঁ বসো বসো বাবা। বসো বসো। ওগো কি? জল মিষ্টিটা দাও, জামাইকে জল মিষ্টিটা দাও। হাগা চললে কেন শ্বশুর বাড়ি ঢুকতে পারছি না রে হাগা? জল মিষ্টি। সন্ধ্যে লেগে যাইবা ঢুকে বসবো। ওগো বাইতে আছেন? বাইতে আছেন মশাই? কোন শালো রে? যা আমি শালো, আগে শালো না, আমি ভালো। ওগো আমি বাড়িতে জামাই এসছে আর খালি রাখাল বাগালে বিরক্ত করছে। আর দেখো না একটু, দেখো না ওগো, দরজা খুলুন, আমি আপনাদের জামাই। দেখো একটু দেখো। জামাই যা সাল, আমার ঘরের ভিতরে জামাই আবার বাইরে জামাই, এ আমার মেয়ের কটা জামাই হয়? হারামজাদা, ও দরজা খুলুন, আমি হলধর। ধর তোর গোষ্ঠীকে ধর। ভালো আছেন? ভালো আছেন? এই কি হলো তোমার? এই আগুনে মদ খেয়ে থাকবে? এই হারামজাদা, আমাকে চিনতে পারছেন না? না। এই শালা রে, আগে আপনি আমাকে চিনতে পারছেন না? আরে আমি আপনাদের জামাই। এই, হারামজাদা, জামাই আমার একদম রাজপুত্র, বাড়ির ভেতর আছে, আর কোথা থেকে বাড়ি ঢুকে এসে বলছে আমি তোমার জামাই। এই বাড়ি বাইরে বার করে দাও, বিশ্বাস করুন আমি জামাই। বাড়ি বাইরে বার করে দাও। এই ঘরে ছেলে, জামাই এই ছেলে, বাইরে এই, জামাই। হ্যাঁ বাবা, ও এইবারে বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। আগে আমি জামাই, বুঝতে পারছেন না? ওই তোমার সঙ্গে ওই তোমাদের বাড়ির রাখাল এসছে। তুই কি বলছো কি? আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু আছে? হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তুমি এক কাজ করো, মেয়েকে ডাকুন, তুমি বসো। মেয়েকে হ্যাঁ, ডাকুন। ডাকছি। ও মা, চন্দনা মারে, একটু এদিকে আই তো মা। আমাকে ডাকছো মা? হ্যাঁ মা, তোকে ডেকেছি। কেন? কেন ডেকেছি জানিস? কেন ডেকেছো? আমাদের বাড়িতে জামাই এসেছে। তোমার জামাই কি মা? জামাই খেতে হয়? না তোমার মেয়েকে বোঝাও, জামাই কি, জামাই খেতে হয় না মাখতে হয়, বোঝাও। হ্যাঁ, আমি ছোট লোকের বাচ্চা জামাই খেতে হয়? তাহলে কি বলবে তো? ওরে জামাই তা নয় মা। তাহলে এই যেমন ধরলে তোর মাকে আমি বিয়ে করেছি, আমি বাইরে আছি, খেয়ে জামাই রে শালা। তোর মায়ের জামাই আমি, সেরকম
তোর আমরা ছোটবেলায় বিয়ে দিয়েছি বাবা তোর বিয়ে কি স্বামী। বাবা? শোন, জামাই নয়, জামাই তোর জামাই নয়, জামাই হচ্ছে আমাদের জামাই। তোর হচ্ছে স্বামী, যার সঙ্গে তোর বিয়ে হয়েছে। এই যে আমি স্বামী কি মা? স্বামী করছি কাকড়ি এক কচম কচম করে চিবি খাওয়াবে। তোর বাবার মাথা ব্যথা। তোমার মাথাটা খেতাম, মাত্র মাত্র তোমার মাথায় চুল নাই, টাক পড়ে গেছে। ওরে মা, ছাড় তা লাগবে না। নয় রে মা। ওরে হাগা রে ও শালো কি করলি রে হাগা না মা মারে, এই জামাই স্বামীর আছে, সঙ্গে জামাই। মনের কথা বলতে হয়। ও তাই? হ্যাঁ। সেই আমার ছোটবেলায় বিয়ে দিছিলে সেইটা? হ্যাঁ, ও আগে জামাই আমি যত চাই মা, আমার স্বামী এসেছে। হ্যাঁ রে। কোথায় মা, কোথায়? ওই তো ওখানে বসে আছে। আমার কি মজা গো, আমার স্বামী এসেছে। আমার কি বাবা জামাই, একটা কথা বলছিলাম আমার মেয়ের সঙ্গে একটু সুখের দুঃখের কথা বলো। অনেকদিন আসুনি তো, তাই মেয়ে একটু অভিমান করেছে। কিছু মনে করো না, মানিয়ে গুছিয়ে নাও। আমরা তোমার জন্য খাবারের খাবারের ব্যবস্থা করি। এসো গো, এসো। হ্যাঁ, চলো, 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 জামাই চলো। এসেছে, খাবারের ব্যবস্থা করতে হবে।